হ্যালো বন্ধুরা, রেড সোয়ান ড্রামার এপিসোড 5কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলো লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। এখানে আমরা গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি ওয়ানসুকে, যে ঘটনাটা 1998 সালে। ওয়ানসু তখন একটা হাই স্কুলের স্টুডেন্ট। ছুটতে ছুটতেও বাড়িতে আসে, কারণ ওর পেছনে কতগুলো গুন্ডা ওদের বাড়ি অবধি ফলো করে আসছে। এই কথাটা ওর মা মিস সিমচুনকে জানালে সিমচুন বলে, আমি বাড়িতে আছি এটা বলবি না, তুই ওদেরকে সামলানোর চেষ্টা কর। গুন্ডাগুলো ওর মায়ের পরিবর্তে ওকেই মারধর করতে থাকে আর বলে, তোর মা কোথায়, তোর মাকে বের করে দে। এই কথাটাও চেপে যায়। সেই কারণে সিমচুনের যখন এখানে জ্ঞান ফিরে আসে, তখন উনি ঘুম থেকে উঠে বসেই বলে, আমার মেয়ে এসেছে। কারণ ওয়ানসুকে ওর মা চিনতে পারে না, ওয়ানসুকে অন্য কেউ ভাবে ভাবে যে বলে যে আমার মেয়েকে পারলে আমার তরফ থেকে ক্ষমা করে দিতে বলো, কারণ আমার মেয়ের ওপর হয়তো আমি অনেক অন্যায় করেছি। কথাটা শোনার পর ওয়ানসুর মনটা গলে যায়। ওর মা এখানে একটা ডগ হাউসে লুকিয়ে পড়ে গুন্ডাগুলো আসার আগে, আর গুন্ডাগুলো এখানে ওর মায়ের পরিবর্তে ওয়ানসুকেই প্রচণ্ড মারধর করে। এমনকি গুন্ডাগুলোর মাকে খুঁজলেও ওয়ানসু নিজের নাম বলে না, আর ওর মাও ওয়ানসুকে বাঁচাতে বেরিয়ে আসে না। এই কষ্টটা ওয়ানসুর মনে সারা জীবনই চাপা ছিল, যতক্ষণ অবধি না ও ইউএসএ যাওয়ার ফ্লাইটের টিকিটটা পায়। আর এটা পাওয়ার পরে সব কষ্ট ভুলে গিয়ে মাকে জড়িয়ে ধরে। আর ঠিক সেই পর মুহূর্তে মিস সিমচুন মারা যায়, ওনার হার্টবিট থেমে যায়। এটা দেখে ওয়ানসু চিৎকার করে কাঁদতে থাকে। আর এখানে ওয়ানসুকে সামলানোর জন্য ডৌন ছুটে এসে ওকে জড়িয়ে ধরে। ডৌনের বুকের মধ্যে আছাড় খেয়ে খেয়েও কান্না করতে থাকে, কারণ ওর জীবনের শেষ সম্বল হয়তো চলে গেল। এরপর একে একে ডাক্তার থেকে শুরু করে সকলেই এসে ওর মাকে শেষবারের মতন দেখে যায়। ওয়ানসুর খারাপ লাগলেও করার মতন কিছু আজকে আর ওর নেই। তাও বলে যে ফানেরাল অনুষ্ঠান রাখা হবে না। তখন ইউনসু বলে যে ম্যাডাম পার্ক মিরান বলেছে যে কোনো রকম বাড়াবাড়ি রকম অনুষ্ঠান করা যাবে না, শুধুমাত্র রেপুটেশনের কথা ভেবে। কথাটা শুনে ওয়ানসুর প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। বাড়ি ফেরার সময় ও একদম চুপচাপ থাকে। পরের সিনেই পার্ক মিরানকে দেখি ও এখানে ক্লাসিক্যাল মিউজিক শানিয়ে মনের আনন্দে গান শুনছে। আর ঠিক তখনই ওর রুমে ওয়ানসু ফিরে আসে। ওয়ানসু আসার পরই পার্ক মিরানকে বলে যে তোমার মাকে আমার তরফ থেকে গুড বাই জানিয়ে দিয়েছো তো? তোমার মায়ের ফানেরাল প্রোগ্রাম আছে, তোমার তো সেখানে যাওয়া উচিত। কিন্তু ওয়ানসু যাবার জন্য মানা করে দেয়, কারণ এই সবই হচ্ছে নাটক। যেটা অ্যাকচুয়ালি ধুমধাম করে যে অনুষ্ঠানটা করা, সেটা তো পার্ক মিরান করতেই দেবে না। এরপরে সিনে হিউনসোকে দেখি, সেখানেও সম্মান জ্ঞাপন করে ওয়ানসুর মাকে। আর পার্ক মিরান আর ওয়ানসু দুজনে মিলে একটা মিটিংয়ে যাওয়ার জন্য প্রিপেয়ার হয়। আজকেই হচ্ছে সেই মিটিংটা। এই মিটিংয়ের জন্যই হয়তো ওর মায়ের ফানেরাল প্রোগ্রামকে বাতিল করা হয়েছে। ওয়ানসুর ইচ্ছা না থাকলেও ওই মিটিংয়ে চলে যায়। মিটিংয়ে যাওয়ার পরও জানতে পারে যে এখানে ওংমিন অর্থাৎ অঙ্গুক ওর হাজব্যান্ডের ভাই দেওর, এরা যে নতুন মেকআপের বিজনেসটা করছে, ওর শ্বশুর আর ওর হাজব্যান্ড সকলে মিলে সেই বিজনেসটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ওকে বানাতে চাইছে। আর এটা হয়ে গেলে ওয়ানসুর পপুলারিটির জন্য ওদের প্রোডাক্টটা মার্কেটে অনেক বেশি করে বিক্রি হবে। ওয়ানসু পার্টিতে থাকাকালীনও বারবার করে ওর মায়ের ফানেরালের কথাই মনে পড়ে। তারপর রাতের বেলা ফেরার পর ডৌনকে বলে, আমাদের পুরনো বাড়িতে আমাকে নিয়ে চলো। ডৌন ওর ইনস্ট্রাকশন মতন ওদের পুরনো বাড়িতে যাওয়ার জন্য প্রিপেয়ার হয়। আর এই বিষয়টা ওয়ানসু কাউকেই জানাতে চায় না। ওয়ানসু বেরিয়ে গেলে সিকিউরিটি গার্ডরা বলে যে ওয়ানসু আর এখানে ডৌন দুজনে কোথাও একটা চলে গেছে। এদিকে আমরা ওয়ানসুকে দেখি ও ওদের পুরনো বাড়িতে এসেছে ডৌনকে নিয়ে। ডৌন আর ওয়ানসু দুজনে পায়ে হেঁটে ওদের পুরনো বাড়িতে চলে যায়। এই খবরটা অঙ্গুকের কাছ অব্দি যায়। অঙ্গুকের তো মাথাটা আবারও খারাপ হয়ে যায়। এখানে ওয়ানসু নিজেদের পুরনো বাড়িতে সেইভাবে আসে যেরকমটা ওরা ফেলে গেছিল। এখানে আসার পর ছোট্ট একটা রিবন ওর মাথায় লাগিয়ে দেওয়া হয়। আর ডৌনের পক্ষে যতটা সম্ভব সম্মানও জ্ঞাপন করে। এখানে ওর মায়ের শেষকৃত্যের জিনিসপত্রগুলো ওয়ানসু হাতে করে নিয়ে আসে, আর সেগুলো এনে ও ডগ হাউসের সামনে নামিয়ে দেয়। এটাই শেষ জায়গা যেখানে ওর মায়ের সাথে শেষ স্মৃতিগুলো সুন্দরভাবে ফুটে রয়েছে। এরপর ওখানে বসে পড়ার পর ডৌন ওকে সামলানোর চেষ্টা করে, আর ডৌনের কাঁধে মাথা রেখে ওয়ানসুও কান্না করতে লেগে যায়। ওর মনের ভেতরে যত যন্ত্রণা আজকে ও বের করে দেয়। এদিকে অঙ্গুক মনে মনে প্রচুর জেলাস ফিল করতে থাকে। অঙ্গুক মনে মনে ভাবে এমনটা কি করে হলো। তারপরের সিন আমরা ওয়ানসু আর ডৌনকে দেখি, ওরা দুজনে সমুদ্রের মাঝপথে গেছে। দুজনেরই ইচ্ছা যে সমুদ্রের মাঝপথে গিয়ে জলের মাঝে ওর মায়ের শেষকৃত্যের অংশগুলো ছড়িয়ে দেবে। এরপর আমরা দেখি মিস পার্ক মিরানের কাছে ওয়ানসু আর ডৌনের একা সময় কাটানোর ছবিগুলো কেউ একটা তুলে পাঠিয়ে দিয়েছে। আর এটা দেখার সঙ্গে সঙ্গে অঙ্গুক থেকে শুরু করে হেড ডিটেকটিভ মিস্টার পার্ক সকলেই রেগে রয়েছে। ওয়ানসু আর ডৌন ফেরার সঙ্গে সঙ্গে ওদের উপরে এখানে চেস করা হয়। অঙ্গুক তো ডৌনকে একটা থাপ্পড়ও মেরে দেয়, বলে তোমার একটা করার সাহস কি করে হয়।
এখানে বাড়ির ভিতরে একটা গোল মিটিং টাইপের বসে, যেখানে ডৌনকে ডেকে পাঠানো হয় আর ওয়ানসুকে নিজের ঘরে যেতে বলে পার্ক মিরান। এদিকে হেড ডিটেকটিভ মিস্টার পার্কের সাথে উনি আলোচনা করে বলে যে এরকমটা কি করে হচ্ছে, তুমি এইসব ব্যাপারের মধ্যে চোখ রাখো না কেন, আর ডৌনের ব্যাকগ্রাউন্ড কি। তখন ব্যাকগ্রাউন্ড শুনে মিস পার্ক মিরান জানতে পারে যে ও একজন পুলিশ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল আর সেখানকার সফল পুলিশ অফিসারও ছিল। ঠিক তার পরক্ষণেই ওয়ানসু ডৌনের সাথে দেখা করতে আসে। ডৌনকে বলে তুমি ঠিক আছো তো? তখন ডৌন ওর হাত টেনে ওকে ঘরে ঢুকিয়ে বলে তুমি কি আমার ভালোবাসার মানুষ হবে, তুমি কি আমার জীবনের একমাত্র নারী হবে। কথাটা শোনার পর ওয়ানসু ওকে অনেক কিছু উত্তর দিতে চায়। ওয়ানসু তখন বলে আমার তোমাকে সত্যিই দরকার, তুমি ভালো মতন জানো যে আমার জীবনেও তোমার গুরুত্ব কতটা। আমি আর জীবনে কখনোই কাউকে ঝট করে বিশ্বাস করতে পারি না, একমাত্র তোমায় ছাড়া। তারপরে আমরা মিস পার্ক মিরানকে দেখি অঙ্গুককে ডেকে পাঠিয়ে অঙ্গুককে প্রচুর মারধর করে আর বলে তুমি ডৌনের কাছে ক্ষমা চেয়ে নেবে, কারণ তুমি তোমার বউকে সবসময় ঠকিয়েছো বলেই আজকে ওয়ানসু এরকম একটা কাজ করছে, পরকীয়ার মতন একটা ডিটেকটিভ সাথে বা বডিগার্ডের সাথে প্রেম করছে। অঙ্গুক তখন ওর মাকে বলে তাহলে তুমি কি চাইছোটা কি, তাইরার সাথে আমার বিয়ে দিয়ে দিতে আর ওয়ানসুর সাথে ডিভোর্স করিয়ে দিতে। তখন মিস পার্ক মিরান বলে তুমি ভালো মতনই জানো ওয়ানসু তোমাকে এত সহজে ডিভোর্স দেবে না, তাইরার সাথে তোমার বিয়ে হবে না, আমি ওকে মেরে ফেলবো। তারপরের সিনে ডৌন এখানে ওয়ানসুকে সেই প্রুফটা দেখায় যেখানে চেয়ারম্যান কিমকে কিভাবে মারা হয়েছিল, ওনার বডি কিভাবে লোপাট করা হয়েছিল, সমস্ত কিছু সিসিটিভি ফুটেজ ওয়ানসুকে দেখিয়ে দেয়। ডৌন বলে এই তথ্যটাই আমি আমার বন্ধুর কাছ থেকে শেষবারের মতন পেয়েছিলাম, আর এখানে ম্যানিলিয়াতে যে অ্যাটাকটা হয়েছিল এখানে তোমার উপরে অ্যাটাকের মেন কারণ ছিল আমার বন্ধুও, ওকেও প্রাণ হারাতে হয়েছে এখানে চেয়ারম্যান কিমের মৃত্যু রহস্যের জন্যই। তাই এই চেয়ারম্যান কিমের মৃত্যু রহস্য আমি উদ্ঘাটন করেই ছাড়বো, তোমার ফ্যামিলি মেম্বাররা জড়িত আছে। ওয়ানসু যখন জানতে চায় যে কারা, তখনই ওখানে হেড ডিটেকটিভ মিস্টার পার্ক চলে আসে। মিস্টার পার্ককে দেখে ওরা আলোচনাটা বন্ধ করে দেয়, বলে আমরা একটা অন্য সিসিটিভি ফুটেজ দেখছিলাম যেখানে আমাদের কোম্পানির ব্যাপারে রয়েছে। তো হেড ডিটেকটিভ মিস্টার পার্ক জানতে চাইলে ওরা দুজনে ব্যাপারটাকে ইগনোর করে দেয়, বলে সেরকম কিছু না। এরপর ওয়ানসু চলে গেলে ডৌনের ওপর হেড ডিটেকটিভ অনেক চিৎকার করতে থাকে, বলে যে তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি, তুমি এরকম কাজটা কেন করছো। ওয়ানসু তখন এই চলে যাওয়ার পর ডৌনও খুলে কথা বলে, আমিও ভাবিনি আপনি এরকম একজন মানুষ, আপনাকে আমি যেরকমটা ভাবতাম আপনি এক্স্যাক্টলি সেরকম নন, আপনি টাকা পয়সা নিয়ে অনেক লেনদেন করেছেন অঙ্গুকের সাথে। তখন হেড ডিটেকটিভ বলে অঙ্গুক একরকমের রিয়েল এস্টেটের ব্যবসা করে যেখানে টাকা পয়সা তো আদান প্রদান করতে লাগে। তারপরে সিনে তাইরাকে দেখি, তাইরার মা বলছে যে ভালোই হয়েছে ওয়ানসুকে ওর মায়ের শেষকৃত্য করতে দেওয়া হয়নি, তো তোর এখানে প্লাস পয়েন্ট আছে কারণ ওকে এখানে সকলে নিচে চোখে দেখছে। এদিকে ডৌনকে দেখি রাতের অন্ধকারে ও গাড়ি নিয়ে বের হয়ে যায়, কোথাও একটা যাওয়ারও প্ল্যান করছে, কারণ ওর বন্ধু ওকে যে যে অ্যাড্রেসগুলো বলেছিল সেই অনুযায়ী কিছু গ্যাংস্টার এসবের সাথে জড়িত রয়েছে। ওয়ানসু এরপর একটা নাইট ক্লাবে যায়, যে নাইট ক্লাবে গিয়ে বলে আমি ওয়ান গ্রুপ থেকে এসেছি, ওখানকার সিকিউরিটি গার্ডরা ঢুকতে দেয় না, বলে আপনি এখানে দাঁড়ান আমরা সিসিটিভি ফুটেজ চেক করি। ওখানকার হেড সিকিউরিটি গার্ডকে দেখালে এখানে ভালো মতন ওয়ানসুর এখানে ডৌনের মুখটা আর কি ক্যাপচার করে নেওয়া হয়। ও এখানে নাম করে এসেছে ওয়ান গ্রুপের। এই খবরটা সঙ্গে সঙ্গে হেড ডিটেকটিভ মিস্টার পার্কের কাছে চলে যায়। মিস্টার পার্ককে ছবিও পাঠিয়ে দেওয়া হয় ডৌনের ছবিটা দেখেও বলে এই ছেলেটা সত্যি আমাকে জ্বালিয়ে খেলো। তারপরে স্যার আমরা ওয়ানসুকে দেখতে পাই, ওয়ানসু এখানে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল, তখনও কাজের মাঝখানেই এখানে চলে আসে হচ্ছে মিটিং করতে। মিটিংয়ে হিয়নসু ওকে অনেক প্রোভাইড করে, অনেক কিছু বুদ্ধি দেয় যে তুমি বোকার মতন কাজ করো না, আর তুমি এমন কাজ করো যেটাতে সাপও মরে লাঠিও না ভাঙে। এটার জন্য ওয়ানসু একটা প্ল্যান তৈরি করে। এবারও বলে যে আপনাদের সাথে আমি পরে দেখা করছি। ডৌনের সাথে ও একটা নর্মালি মিটিংয়ে চলে যায়, যে মিটিংটায় যাওয়াটা ওর জন্য ইম্পর্টেন্ট ছিল। এদিকে ডৌনের ছবি হেড ডিটেকটিভ মিস্টার পার্ক দেখে ওকে ডেকে পাঠায় আর ডৌনকে জিজ্ঞেস করে তুমি এসব কী করবার চেষ্টা করছো, ওয়ান গ্রুপের নাম ভাঙিয়ে কি করার চেষ্টা করছো। তখন এখানে বলে সবটা খুলে যে আমি আমার বন্ধুর মৃত্যু রহস্য জানতে চাই, আমার মনে হয় আপনিও হয়তো কোনো না কোনোভাবে এসবের সাথে যুক্ত, কারণ আপনাকে আমি অঙ্গুকের সাথে টাকা পয়সা আদান প্রদান করতে দেখেছি। তখন হেড ডিটেকটিভ বলে তুমি যেরকমটা ভাবছো সেরকমটা নয়, ওনার যে ব্যবসা সে কারণে টাকা পয়সার হেল্প করেছি, আর এখানে একটা অন্য কাজ চলছে। আচ্ছা একটা কথা বলি, এখানে বড় লোকেদের চালচলন দেখে তুমি ভুলে যেও না, তুমি জানো তুমি ভুল জায়গায় ভুল কাজ করতে চলেছ। তখন এখানে ডৌন বলে চেয়ারম্যান কিমকে তো আপনারাই তার মেরেছেন। কথাটা শোনার পর হেড ডিটেকটিভ পার্কের উপর অনেক রেগে যায়, বলে তুমি যেটা জানো না সেটা নিয়ে কেন কথা বলছো, উনি মারা গেছে সেই রহস্য জানার ইচ্ছা আমারও রয়েছে, তবে এক্স্যাক্টলি প্রুফ না পাওয়ার জন্য আমি সেরকমটা কিছু করতে পারিনি। আর একটা কথা হচ্ছে একের পর এক মৃত্যু বা কে কন্ট্রাক্ট কিলার যারা ওকে মারবার চেষ্টা করেছে এটা জানবার ইচ্ছা আমারও রয়েছে। ডৌন এরপর এটা শোনার পর ওখান থেকে চলে যায়।
আর তারপরে ডৌন এখানে মনে মনে ভাবে যে খেলা তো সবে শুরু, দেখো এবার কি করি। এবার ওয়ানসু ফোনে কাউকে একটা টেক্সট করে, ও রান্নাঘরে গিয়ে কোনো কিছু খাওয়ার চেষ্টা করে, আর ওখানকার যে হেড কাজের লোক ছিল বিয়ন, মিস বিয়নকে ওকে খাবার খেতে হেল্প করে। ওখানে ডৌনও চলে আসে। ডৌন তখন বলে যে ওনাকে আমি ইনস্ট্যান্ট নুডলস বানাতে হেল্প করছি। ওয়ানসু এখানে হেড চাকরানি যে ছিল বিয়নকে বলে, হ্যাঁ তুমি চলে যাও, রেস্ট করো, আমি ওনার সাথে খেয়ে নিচ্ছি। এরপর ওয়ানসু একথা ও কথায় ডৌনকে জিজ্ঞেস করে যে তোমাকে কি বলা হয়েছে, বিষয়টা কোন দিকে যাচ্ছে। তখন এখানে ডৌন বলে, আমি যাই করি না কেন আমি মিস্টার কিমের মৃত্যু রহস্য বের করেই ছাড়বো। আর এখানে যে কি বলতে চাইছে মিস্টার পার্ক সেটাও। তো তারপরে দুজনের ঘরে ফিরে যায়। ওয়ানসু বিশেষত খাবার না খেয়ে ফিরে আসে, যেটা ওদের হেড চাকরানি মিস বিয়নও দেখে। মিস বিয়ন জানতো যে মাঝরাতে উঠে খাবার অভ্যেস ওর নয়। এদিকে ওয়ানসুকে দেখেও ডৌনের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবে, আর মনের ভেতরে একটা অদ্ভুত উতলা কাজ করতে থাকে। সেমটা ওর সাথেও হয়। তারপরের সিনে আমরা পরের দিনের ঘটনা দেখি, যেখানে একটা মেকআপ প্রোডাক্ট কেউ রিভিউ করছে, সেটা নিয়ে অ্যাড দিচ্ছে। যে অ্যাডটার সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে এক প্রকারে পপুলার হয়ে যায়। ওর অ্যাসিস্ট্যান্ট বলে যে ম্যাডাম পার্ক মিরান আপনাকে ফোন করছে। পার্ক মিরানকে বলে আমি এক্ষুনি যাচ্ছি। ঝামেলাটা এবার অংমিনের সাথে আর অংমিনের ওয়াইফের সাথে লেগে যায়। অংমিনের ওয়াইফ বলে, তুমি 2 টাকার এখানে গলফ প্লেয়ার, তুমি আমার প্রোডাক্টকে এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রাখা হয়েছিল, তুমি কেন কাজ করছো না। তো ওয়ানসু বলে, আমার আফ্রিকার বাচ্চাদের জন্য টাকার দরকার, সেই কারণেই আমি এমনটা করেছি। ওদেরকে আমি ভ্যাকসিন পাঠাতে চাই, ওদের জীবন বাঁচাতে চাই। অঙ্গুক এখানে এসে কিন্তু ওয়ানসুকে প্রোটেক্ট করার চেষ্টা করে, বলে তুমি আমার ওয়াইফের সাথে খারাপ বিহেভিয়ার করতে পারো না। কিন্তু অংমিন আর অংমিনের ওয়াইফ দুজনেই এখানে ওয়ানসুর সাথে খারাপ বিহেভিয়ার করে, ঠান্ডা গলায় করে শাসাতে থাকে যে সঙ্গে সঙ্গে প্রোডাক্টের লঞ্চিং তুমি বন্ধ করে দাও, আর আমাদের প্রোডাক্টের হয়ে তুমি সুনাম গাইতে শুরু করে দাও। তো সুনাম না গাওয়ার জন্য অংমিন রেগে গিয়ে বলে, তুমি যদি তোমার জন্য কিছু ব্লান্ডার হয়, তোমাদের প্রত্যেককে আমি শেষ করে ফেলবো। এখানে সকলকে ধাক্কা মেরে অংমিন সরিয়ে দেয়। অঙ্গুক বলে, বাহ, তোর মুখ থেকে এরকম কথা শুনে আমিও অনেক খুশি হলাম। মিস পার্ক মিরান বলে, তুমি এক্স্যাক্টলি কি করতে চাইছো, তুমি সবটা ঠিক করো এবার। ওয়ানসু বলছে, হ্যাঁ আমি চেষ্টা করব, বলে চলে যায় যে যার নিজের কাজের মধ্যে। আর এখানে মিস পার্ক মিরান এখানে যে হেড ডিটেকটিভ ছিল বা অ্যাডভাইজার ছিল, তাকে বলে যে তুমি এদের ব্যাপারে খোঁজ লাগাও। এদিকে তাইরাও খুব সাজগোজ করছিল। ওর মা বলে, হ্যাঁ তোর একটা চান্স রয়েছে, কারণ ওয়ানসুকে যখন ওর ফ্যামিলি পাত্তা দিচ্ছে না, তখন তোর সাথে কিছু একটা হতে পারে। এদিকে অঙ্গুককে দেখি ও জেলাস ফিল করছে। অঙ্গুক এখানে ওয়ানসুর ছবিগুলো দেখছিল আর মনে মনে ভাবছিল কিছু একটা। তো ওয়ানসু নিজের ছবিটা দেখে এখানে বলে দেয়। তখন অঙ্গুক বলে, তুমি এটা কেন করলে। ওয়ানসু বলে, আমি আফ্রিকার বাচ্চাদের সাথে আজকে দুপুরে লাঞ্চ করতে যাব, আর আমি ওদের জন্য এটা করেছি। তারপরে দুপুরে অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে ওইখানে লাঞ্চ সেরে নেয়। ডৌন থাকে, ডৌন দেখে যে কতটা দয়ালু একটা মানুষ হতে পারে। এখানে প্রত্যেকে ওয়ানসুকে খুব ভালোবাসতো, সব বাচ্চারা ওর জন্য অনেক ছবি পাঠায়। এর পরের সিনে দেখতে পাই কোনো একটা অ্যাটাকার দূর থেকে ওকে অ্যাটাক করার চেষ্টা করে। একটা হরিণ ওদের গাড়ির মাঝখানে চলে আসে, যে কারণে ওরা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। এবার গাড়ির ড্রাইভিং এর যে স্টিয়ারিংটা সেটা ডৌন নিয়ে নেয়। তা সত্ত্বেও ওপর থেকে আকাশ থেকে গুলির বর্ষা ছুটে আসে।